20 থেকে 80 সকলের কিন্তু একটাই সমস্যা হয়ে যাচ্ছে চুলে। অকালে চুলগুলো পেকে যাচ্ছে, চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, চুলগুলো লম্বা হচ্ছে না। ঘরে থাকা কিছু উপাদান দিয়ে ঘরোয়া পদ্ধতির একটি রেমেডি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চুলগুলো কালো হবে, সাদা চুলগুলো তো কালো করতে সাহায্য করবে, অকালে চুল পাকা বন্ধ হবে, মাথায় নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। এর জন্য কোনো ড্রাই বা কালার লাগবে না, ঘরে রয়েছে উপকরণগুলো। সেই উপকরণ দিয়ে আজকে তোমাদের সাথে এমন একটা হেয়ার কালারের রেমেডি শেয়ার করছি যেটা চুলে ইউজ করলে সকল সমস্যার সমাধান হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও তোমাদের সামনে একটি চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের রেমেডিটা শেয়ার করছি চুলের জন্যে, চুলটা কালো হবে। তা বাড়িতেই কিন্তু রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে 3 রকমের হেয়ার কালার শেয়ার করব। 3 রকমের হেয়ার কালারটা তোমাদের সাথে বলে দেবো, আমি যেভাবে বলে দেবো তোমরা ঠিক সেভাবে বাড়িতে বানিয়ে ইউজ করো। এতে কিন্তু চুলগুলো তো কালো হবে, সাথে সাথে চুলগুলো লম্বা হবে, এমনকি চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। তবে চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, কি দিয়ে হেয়ার কালারটা তৈরি করছি সেটাই দেখানো যায়। রেমেডিটা রেডি করার জন্য আমার কিন্তু লাগবে যে লোহার কড়াই। আমি কিন্তু প্রথমেই চলে এসেছি রান্নাঘরে, এসে গ্যাসের উপরে কিন্তু একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু লোহার কড়াইতে বানালে বেশি ভালো হবে, তার জন্য কিন্তু আমি একটা লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইয়ে কিন্তু প্রচুর আয়রন থাকে, এই আয়রনটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চা পাতা। আর এই চা পাতা আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। এই চা পাতা চুলে ব্যবহার করলে চুলের কি উপকার হয় সেটাও কিন্তু এখন বলে দেবো তোমাদের। এই চা পাতা চুলে ব্যবহার করলে চুল পড়া কমায়, খুশকি দূর করে, চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও কোমল করে তোলে। এতে থাকে ক্যাফেন, চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং প্রাকৃতিকভাবে চুলকে কালো করতে সাহায্য করে। চুল ড্যামেজ হয়ে গেলে সেটাও কিন্তু রক্ষা করে এই চা পাতা। আর সাদা চুলগুলো কালো করতেও সাহায্য করে এই চা পাতা। এবার আমি এই চা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 2টো এলাচ দানা, সেটাকে কিন্তু থেতো করে নিয়েছি, নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি গুঁড়োটা থাকে সে গুঁড়োটাও কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে। এই এলাচ দানা যেরকম তরকারির স্বাদ নিয়ে আসে সেরকম কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এটি চুল লম্বা করতে সাহায্য করে, চুল পড়া রোধ করে, সাদা চুলগুলো কালো করতে সাহায্য করে, অকালে চুল পাকাও রোধ করে এই এলাচ দানা। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর যখন এটা ফোটাবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে রাখবো, মিডিয়ামেও দেব না, হাইতেও দেব না, একদম লোতে দিয়ে এই জলটা ফুটিয়ে নিতে হবে। আমি যেহেতু 1 কাপ জল দিয়েছি, এই জলটা ফুটিয়ে 1/2 কাপ করে নিতে হবে। আর দেখো জলটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। আর এই রেমেডিটা কিন্তু লোহার কড়াইতে বানাবে। এই রেমেডিটা রেডি হতে হতে তোমাদেরকে আর একটা রেমেডির উপকরণগুলো বলে দিচ্ছি, আর কিভাবে বানাতে হবে সেটাও কিন্তু বলে দিচ্ছি। আর একটা রেমেডি বানানোর জন্যে প্রথমে তোমরা 1 চামচ চা পাতা নেবে। সেই চা পাতাটাকে ভালো করে মিহি করে একদম বেটে নেবে, কিংবা মিক্সিতে গুঁড়ো করে নেবে। আর যদি একদম গুঁড়ো চা পাতা থাকে তবে কিন্তু সেটা আর করা লাগবে না। তার মধ্যে দিয়ে দেবে 1 চামচ চা পাতা, দিলে 1 চামচ দিয়ে দেবে এই যে এলাচ গুঁড়ো। তারপরে তার মধ্যে দিয়ে দেবে একটা লেবুর রস, দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেবে। নিয়ে তোমরা সর্ষের তেল কিংবা নারকেল তেল, যে কোনো তেল দিয়ে ভালো করে মিশিয়ে ওটাকে সারা রাত রেখে দেবে। সারা রাত রেখে দেওয়ার পর তোমরা মাথায় ইউজ করবে। ওটা যদি তোমরা লোহার এই যে কড়াইয়ের মধ্যে মিশিয়ে রাখো তাতে কিন্তু বেশি উপকার হবে। আর যদি এমনি বাটিতে মিশিয়ে রাখো তবেও কিন্তু হবে, কিন্তু এই যে লোহার কড়াইতে মিশিয়ে রাখলে বেশি উপকার হবে। তা একটা রেমেডির কথা তোমাদেরকে কিন্তু বলে দিলাম। আর ওইটা ইউজ করবে তোমরা মাথায়, যেদিনকে শ্যাম্পু লাগাবে সেদিনকেই কিন্তু ইউজ করবে। তেল মাথায় ওটা ইউজ করবে না, মাথায় শ্যাম্পু লাগিয়ে ইউজ করবে। তারপর মাথাটা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে, শ্যাম্পু কিন্তু সেদিনকার লাগাবে না। 2 দিন পরে তোমরা শ্যাম্পুটা মাথায় লাগাবে, দেখবে তোমাদের যে সাদা চুলগুলো ছিল সেগুলো কালো করতে সুবিধা করবে, মানে কালো হয়ে যাবে। এমনকি অকালে চুল পাকাটা রোধ করবে,
নতুন চুল গজাবে, চুলগুলো লম্বা করতেও সাহায্য করবে। ওই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে। তা দেখো এই রেমেডিটা, এটা লোহার কড়াই কিসের জন্য নিয়েছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা কিন্তু একটা স্টিলের কিংবা ননস্টিকের তাওয়ার মধ্যে কিংবা বাটির মধ্যে করতে পারতাম, তখন কিন্তু চায়ের কালারটা একটু ব্রাউন কালার আসে। আর দেখো লোহার কড়াইয়ের মধ্যে করেছি, কালারটা কিন্তু একদম কালো এসেছে, তোমরা কিন্তু বুঝতেই পারছো। আর দেখো এটা কিন্তু একদম কালো হয়ে গেছে, আর এই জলটা ফুটে কিন্তু হাফ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি হাফ লেবু নিয়েছি, সেই লেবুর রসটা কিন্তু পুরোটাই চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করে, তৈলাক্ত কমায়, চুলকে উজ্জ্বল করে তোলে, বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। শ্যাম্পুর সাথে লেবুর রস মিশিয়ে আমরা যদি চুলে লাগাই, আমাদের চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে। চুলগুলো সিল্কি, শাইনি, সফট হয়। পাকা চুলগুলো কালো করতে সাহায্য করে। অকালে চুল পাকা রোধ করে। লেবুর রসটা ভালো করে এই চায়ের জলের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টাকা পাতা, একটা কফির পাতা এর মধ্যে ঢেলে দিলাম। কফিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে। এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর একটা রেমেডি হচ্ছে, এর মধ্যে তোমরা নারকেল তেল কিংবা সর্ষের তেল মিশিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে, এর সাথে মিশিয়ে এটাও কিন্তু তোমরা চুলে লাগাতে পারবে। আর দেখো এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তোমাদের সাথে কিন্তু 3টে রেমেডির কথা আজকে বলে দিলাম। আর এই রেমেডিটা কিন্তু তোমাদেরকে আমি একদম লাইভ রেজাল্ট দেখাবো। তা এই রেমেডিটা তোমার রেডি হয়ে গেছে। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে। যেদিন এটা ইউজ করবে তার আগের দিন কিন্তু মাথায় শ্যাম্পু লাগাবে, তার পরের দিন এটাকে ইউজ করবে। এটা ইউজ করার পর চুলে 1 ঘন্টা রেখে দেবে। 1 ঘন্টা রাখার পর চুলটা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। সেদিন কিন্তু চুলে আর শ্যাম্পু লাগানো লাগবে না। 2 দিন শ্যাম্পু লাগাবে না, 2 দিন পরে শ্যাম্পুটা লাগাবে, লাগিয়ে ধুয়ে ফেলবে। যদি সঙ্গে সঙ্গে শ্যাম্পু লাগাও তবে কিন্তু এর গুণাবলীটা নষ্ট হয়ে যাবে, চুলের গোড়ায় শোষিত হবে না। তার জন্য কিন্তু 1 দিন 2 দিন রেখে দিতে হবে এটা লাগিয়ে, তার পরের দিন শ্যাম্পু লাগাতে হবে। শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। আর এই রেমেডিটা লাগালে তোমাদের চুলগুলো তো কালো হবেই, সাথে সাথে অকালে চুল পাকাটা রোধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি, শাইনি, সফট হবে, এমনকি চুলগুলো লম্বা করতেও সাহায্য করবে। আমি বলবো না একদিনেই সাদা চুলগুলো কালো হয়ে যাবে, একদিনে কিন্তু কালো হবে না। তোমরা এটা লাগাতে থাকো, দেখো তোমাদের চুলগুলো তো কালো হবে, সাদা চুলগুলো, তার সাথে সাথে যে অকালে চুলগুলো পেকে যাচ্ছিলো সেই চুল পাকাটাও রোধ হবে। এবার আমি তোমাদেরকে চুলে লাগিয়ে দেখাবো এটা কিভাবে লাগাবে তোমরা। রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার দেখো আমি চুলে লাগিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে একটা তুলো নিয়েছি, তুলোটাকে এই জলের মধ্যে চোবাবো, চুবিয়ে এখন চুলের গোড়ায় গোড়ায় লাগাতে হবে। কিন্তু চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিলে দিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেবে। দেখবে এটা চুলের গোড়ায় শোষিত হবে, যে অকালে চুলগুলো পেকে যাচ্ছিল সেই চুল পাকাটা কিন্তু রোধ হবে, চুলগুলো লম্বা হবে এবং চুলের ঝরা পড়াটাও বন্ধ হবে। সাদা চুলগুলো কিন্তু কালো করতে সাহায্য করবে, একদিনে কালো হবে না। তোমরা এটা কন্টিনিউ 1 মাস ইউজ করে দেখো, তোমাদের চুলগুলো কিন্তু, যে চুলগুলো একদম পেকে সাদা হয়ে গেছে সেই চুলগুলো কালো হবে। এটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে। আর এটা আবার আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি নর্মাল জল দিয়ে স্নান করে ফেলবো, মাথায় কিন্তু শ্যাম্পু লাগাবো না। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন করে দেখো, তোমাদের চুলগুলো কিন্তু একদম ঝরা পড়া বন্ধ হবে, চুলগুলো লম্বা হবে, অকালে চুল পাকাটা রোধ হবে, সাদা চুলগুলো কিন্তু কালো করতে সাহায্য করবে।
তবে রেমেডিটা কেমন লাগলেও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।